আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করে ইমানের সহিত আপনাকে এই দোয়াটা আপনাকে পাঠ করতে হবে। যত বড় শক্তিশালী জিন হোক না কেন, যত বড় শয়তান হোক না কেন, আল্লাহ তাআলা আপনাকে তার কাছ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনাকে এই আমলটা খুবই মনোযোগ সহকারে কিন্তু করতে হবে। ডে বাই ডে, প্রতিটা দিন এক ওয়াক্ত নামাজ বাদ দিবেন না। তাহলে আপনার যত বড় জিনের সমস্যা হোক, এটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার শরীর সব সময়ের জন্য বন্ধ থাকবে। আপনার শরীর বন্ধ করার জন্য এটা সব থেকে ছোট্ট একটি দোয়া, কিন্তু অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে, যারা জিনগ্রস্ত রোগী, বিশেষ করে যারা ভয় পান, শরীর বন্ধ করার জন্য একটি শক্তিশালী আমল খুঁজতেছেন ইউটিউবে। তো আজকে আমি আপনাদের জন্য বিশেষ করে একটি শক্তিশালী আমল আজকে ভিডিওতে নিয়ে আসছি, যেটার দ্বারা আপনাদের 15 বছর, 20 বছর, 30 বছর যদি জিনের কোনো সমস্যা থাকে, 30 বছর থেকে তারপরও আপনি এই আমলটা করলে আপনার জিন আপনার শরীর ছাড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো এইরকমই একটি আমল আজকে আপনাদের সামনে আমি শিখিয়ে দেব। তো ভাই, একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন। তবে চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই দেখেন, একটা জিনিস মাথায় রাখতে হয় আমাদেরকে সবসময়ের জন্য। চলার পথে, সফর করতে গেলে বিভিন্ন সময় কিছু কিছু জায়গা আছে অদ্ভুত টাইপের আমাদের কাছে মনে হয়, জায়গাটা একটু ভয়াবহ মনে হয়, বা আসলে জায়গাতে গেলে গাটা শিউরে ওঠে, মনে হয় যে মানে একটু ভয় কাজ করে ভিতরে সব সময়ের জন্য। ওই সমস্ত জায়গা থেকে আবার বাসায় আসলেও ভয়টা যায় না। এরপরে আস্তে আস্তে সমস্যা বাড়ে, একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা। তো এরকম করে আস্তে 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 দেখা যায় যে অনেক সময় মানে বড় ধরনের একটা সমস্যাও হতে পারে, অনেকেরই হয়। বিশেষ করে জিন যদি কোনো ব্যক্তিকে আক্রমণ করে, তার প্রথম সিমটম গুলো কি? সে কিন্তু সর্বপ্রথম আপনার ব্রেন সার্কুলারটাকে সে আপনার হ্যাক করবে। কিভাবে? সে আগে ডাউন করবে, আপনার ব্রেনটাকে ডাউন করবে, আপনার ভিতরে ভয় ঢুকিয়ে দিবে। তো এই যে ভয়, এই ভয়টাই কিন্তু তাদের মেইন ইস্যু। প্রথম পর্বটাই হবে তার আপনার ব্রেনটাকে তার কন্ট্রোলে নেওয়ার জন্য, সেটা হলো আপনার মস্তিষ্কটাকে তার প্রতি দুর্বল করা, আপনার ভিতরে একটা ভয় ঢুকিয়ে দেওয়া। যখন আপনার ভিতরে একটা ভয় ঢুকিয়ে দিবে, আপনি দুর্বল হয়ে যাবেন, তো আপনাকে তার কন্ট্রোলে নেওয়া তার জন্য সহজ হয়ে যাবে। তো ভাই, আমি আজকে যে আমলটা আপনাদেরকে শিখিয়ে দেব, এই আমলটা যদি আপনি করেন, এই ভয়টা আপনার ভিতরে থাকবে না। আপনি নিরাপদ থাকবেন, আপনি ভয় থেকে দূরে থাকবেন, এমনকি ভয় থেকে হেফাজত থাকবেন, জিন শয়তান থেকে আপনি হেফাজত থাকবেন। জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। দোয়াটা হচ্ছে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। অর্থাৎ একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এই আমলটা যখন আপনি করবেন, আপনি সম্পূর্ণরূপে তাওয়াক্কুল করবেন আল্লাহ তাআলার প্রতি। আপনি আল্লাহ তাআলার প্রতি কিন্তু তাওয়াক্কুল করে এই দোয়াটা আপনাকে পাঠ করতে হবে। এটার অর্থ হচ্ছে, আমি আল্লাহর পরিপূর্ণ কালাম সমূহের আশ্রয় চাই, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। সহিহ মুসলিম শরীফের 2708 নম্বর হাদিস। অর্থাৎ এই দোয়াটা আপনাকে পাঠ করতে হবে 5 ওয়াক্ত নামাজে। আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করে ইমানের সহিত আপনাকে এই দোয়াটা আপনাকে পাঠ করতে হবে। যত বড় শক্তিশালী জিন হোক না কেন, যত বড় শয়তান হোক না কেন, আপনি আল্লাহ তাআলা আপনাকে তার কাছ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনাকে এই আমলটা খুবই মনোযোগ সহকারে কিন্তু করতে হবে। ডে বাই ডে, প্রতিটা দিন এক ওয়াক্ত নামাজ বাদ দিবেন না। তাহলে আপনার যত বড় জিনের সমস্যা হোক, এটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার শরীর সব সময়ের জন্য বন্ধ থাকবে। আপনার শরীর বন্ধ করার জন্য এটা সব থেকে ছোট্ট একটি দোয়া, কিন্তু অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, জিন শয়তানকে যত আমরা সুযোগ দেব, সে তত আমাদেরকে চেপে ধরবে। তাদেরকে আমরা কোনো সময়ের জন্য সুযোগটা দেব না, সে যে আমাদেরকে আসে চেপে ধরবে, এই সুযোগটা তাকে আমরা কোনো সময়ের জন্য দেব না। এই আমলটা আপনি করবেন ফরজ নামাজ শেষ করার পরে, সুন্নত নামাজ পড়ার আগে সময়টা আপনাকে এই আমলটা করতে হবে। 7 বার পাঠ করবেন আমলটা, একবার করে পড়বেন, একবার হাতে ফু দিবেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। হাতে একটা ফু দিবেন, শরীরটা মাসাহ করে নেবেন। 2 বার ফু দিবেন, হাতে ফু দিয়ে শরীরটা মাসাহ করে নেবেন। 3 বার পড়বেন, 3 বার ফু দিবেন। 4 বার পড়বেন, 4টা ফু দিবেন।
5 বার করবেন 5টা ফু দিবেন, 6 বার করবেন 6টা ফু দিবেন, 7 বার করবেন 7টা ফু দিবেন। অর্থাৎ একবার করে করবেন, একটা করে ফু দিবেন, শরীরটা মাসাজ করে নেবেন। অর্থাৎ আপনাকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজে আপনাকে এই আমলটা করতে হবে। জিন যত শক্তিশালী হোক না কেন, অবশ্যই আপনার শরীর ছাড়তে সে বাধ্য, ইনশাআল্লাহ। তো বিশেষ কিছু নিয়ম আছে, বিশেষ কিছু ক্ষেত্র আছে। আমি এটা কিন্তু সবার জন্য বলছি না। যারা চিকিৎসা নিচ্ছেন আমার কাছ থেকে রানিং, আমার যারা রানিং পেশেন্ট, যাদের ট্রিটমেন্ট রানিং চলতেছে, তাদের জন্য কিন্তু আবার এটা না। তাদেরকে আমি যে আমলটা যখন দিছি ওই আমলটাই তারা শুধু করবেন। কিন্তু আমার যারা রানিং পেশেন্ট তারা এই আমলটা সবসময়ের জন্য করবেন না। বিশেষ করে আমার পরামর্শ নিয়ে করবেন। যেহেতু আপনার একটা রানিং ট্রিটমেন্ট আমার চলতেছে, আপনাকে কিছু আমল দেওয়া হয়েছে, চিকিৎসার জন্য যে আমলটা দিয়েছি ওটাই আপনি করবেন, এটা আমল আপনি করবেন না। আমি যখন আমার কাছে পরামর্শ করে যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দেব, আমার সাথে শেয়ার করবেন, আমি আপনাকে পরামর্শ দেব, সেই অনুযায়ী আপনি আমলটা করবেন। তাছাড়া আপনি এটা করবেন না। এটা হচ্ছে শরীর বন্ধ রাখার জন্য, নরমালি যাদের প্রবলেম শরীর বন্ধ করার প্রয়োজন পড়ে, বিভিন্ন জায়গায় যায় বা ভয় পাচ্ছে তাদের জন্য। এরপরে এখানে একটা কথা বলছি, 15-20 বছর ধরে যাদের সমস্যা, যারা ভয়ে ভুগতেছেন বা ভয়ে যাদেরকে প্রতিনিয়ত তারা ভয় পান, আসলে তাদের জিনের সমস্যা নাই, কিন্তু ভয়টা তাদের প্রচুর কাজ করে বা জিন বা দূর থেকে ডিস্টার্ব দিচ্ছে, আমার কাছে এখনো যারা আসেন নাই তারাই এমনটা করেন। যদি এরপরেও সমাধান না হয়, আপনারা আমার কাছে আসেন, ইনশাআল্লাহ এখান থেকে আগে চিকিৎসা নেওয়ার পরে তারপরে পরামর্শ সাপেক্ষে আপনাকে যে আমলটা দিলে ভালো হবে ওই আমলটা আমি আপনাকে দেবো ইনশাআল্লাহ। তবে চিকিৎসাটা মাস্ট বি আপনাকে নিতেই হবে। জিনের সমস্যা যদি আপনার থেকে থাকে, চিকিৎসা 100% আপনাকে নিতে হবে। তো ভাই ঠিক আছে, আমার ভিডিওটা এতটুকু ছিল। আমার ভিডিওটা দেখার পরে আপনার কোন বিষয়টা আপনার কাছে ভালো লেগেছে, অবশ্যই কতটুকু শিখেছেন এই ভিডিওর মাধ্যমে আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।